ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কোথায় গেলাম আজকে দেখুন, এনজয় করুন, লাইক করুন, শেয়ার করুন, পুরো ভিডিওটা দেখবেন, না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। ওই যে দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে গো। বৌদি একটু সামনে আও। এটা হচ্ছে আপার শিলং যাওয়ার রাস্তা। কমপ্লেন অসুস্থ হয়ে গেল, তবে গেলাম কি হয়েছিল জানি, খাইতে না বিস্কুট খেয়ে থাকা জানি আবার। আমরা তো দেখি রান্না সবাই ওই সময় ফ্যামিলি আসলো, খায় না। হ্যাঁ তারা ট্রান্সফার করে দেওয়া। আপার শিলং যাওয়ার রাস্তাটা দেখে খুবই দুঃখ লাগলো। প্রচুর গাছ ছিল, সেই গাছগুলোকে কেটে এখন রাস্তা তৈরি হচ্ছে। সাইডের যে বড় বড় গাছগুলো খুব সুন্দর ছিল। যারা বিআইপি যারা বাইরে থেকে যারা আসে তারা এখানে ল্যান্ড করে। এটা হলো রিমাদি স্কুল ঢোকার স্কুল। প্রকৃতির কি সৌন্দর্যতা দেখুন, তিনটে পাহাড়কে তিনটে রূপে দেখা যাচ্ছে। ফটো তুলে সবকিছুর সৌন্দর্যতা, পাহাড়ে কি সুন্দর লাগছে দেখুন। এই জায়গাটা দেখুন, পাহাড়ের যে ভাগ ভাগগুলো কি চমৎকার লাগছে। আজকে আকাশটাও ক্লিয়ার ছিল, তার জন্য জায়গাটা খুব ভালো লাগছিল। এটা চেরাপুঞ্জি যাওয়ার রাস্তা, সেটার মধ্যে যাওয়ার পথে এগুলো পড়ে। এটি পাথর কেটেছে কি না বুঝতে পারছি না, সিঁড়ি সিঁড়ির মতন পাথর দিয়ে হয়ে আছে, খুব সুন্দর লাগছে। এই দৃশ্যটিকে এতবার ভালো লেগেছিল, বারবার আমি আপনাদের জন্য দিয়েছি। পাহাড়টা দেখে মনে হচ্ছে একদম তুলোর মতন, ধরতে ইচ্ছে করছে। দুর্দান্ত সেই জায়গাটা, খুবই ভালো লেগেছে। আপনারা যারা আসেননি তারা আসুন, এসে দেখে যান। শীতের সময় দেখলে খুবই ভালো হবে, ক্লিয়ার আকাশ থাকবে। কিন্তু বর্ষাকালে ফগে রাস্তাঘাটের বিপজ্জনক অবস্থা হয়, গাড়ি দেখা যায় না, মানুষ দেখা যায় না। তাই শীতের দিনটা খুব ভালো ওয়েদার পাহাড়ের সৌন্দর্যতাটা দেখার জন্য। কত পাথর, কত পাথর, পাথর কেটে রাস্তা। এই যে তোমার চিপ এই রাস্তা বানায়। খুব সুন্দর জায়গাটা। আমার আছে, আমি পাহাড়ে পাহাড়ে ঘুরতাম। দেরাদুন তো জ্যাকেটের জায়গা। কালিয়া না কি কালিয়া, বহুত জিনিস আছে এখানে মানে দেখার। চলো মকটক, এটা এখন দেখছি না, এই যে মকটক। মকরক যাইছি বৃষ্টি এটা তো সিগনিফিকেন্ট। মকটক ব্রিজ, এটা মকটক ব্রিজ, এটা
চোখটা একটু ধরোছেন তুমি, সিনারিটা তুলো দেখে দেখে তোমার চোখের সামনে নাও, আর বাইরে তুলো না মোবাইলটা, সোজাসুজি জানাও, সোজাসুজি যা মোবাইল বাইরেতে পড়ে দিতে পারি, সোজা নাও না, গ্লাস দিয়ে রাস্তাটা নিতে আচ্ছা এইভাবে নাও। লেন্সের মধ্যে কি আইতেছে আপনাদের, আপনার গাড়ি আইতেছে, গাড়িটা আনবে সোজাসুজি সোজা করো কেন, কিন্তু গ্লাসের সামনে যাও, আমি নাই দিবে, হ্যাঁ গ্লাস থাকা দিবে, দেখো গ্লাস দিতে হবে আমার। যারা এখনো চেরাপুঞ্জি আসতে পারেননি তাদের জন্য এই ভিডিওটা, তারা দেখে নিন কি সৌন্দর্য, আমাদের সেই প্রকৃতির যে লীলা, ভগবানের সৃষ্টি জিনিস দুর্দান্ত, যেমন ফটোতে দেখা যাচ্ছে ঠিক খালি চোখে আমরা ততটাই উপভোগ করেছি। বড় স্ক্রিনে যদি কেউ দেখতে পারেন তাহলে সেটা খুব ভালো করে বুঝতে পারবেন যে আমি কি দেখেছি আর কি দেখাচ্ছি আপনাদের। नाही थांब थोडा वेळ, तुझा फोटो काढायचा, तुझा आतमध्ये एक गाडी हा ते तिथं आहे, चला उभा राहायचं, সবাই একটা দিয়ে আনি। तुझ्या गाडीत आहे तुझ्या, मी काय म्हणतो तुझे काढ आराम लागेल, गरम लागेल। প্রচণ্ড কড়া রোদ ছিল তাই তাকানো যাচ্ছিল না, কিন্তু রোদ থাকায় পাহাড়ের যে সৌন্দর্যতাগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা গেছে। চেরাপুঞ্জি যাওয়ার রাস্তায় আর এই জলের তোরটা আরো বড় হবে, কারণ জলটা এমন ভাবে পড়বো, এটা হাওয়ায় জলটা আগে পড়ে যায়। কিছুটা ইয়েতে দেখলাম টুকি আছে কর্ণাটকে, কর্ণাটকেও আছে, কি তার আওয়াজ। এখন ছোট হয়ে গেছে জলটা, কিন্তু পরের যে কি মজা লাগে। এদিক দিয়ে তিনটা দেখা যায়। জলটা পুরো নীল লাগে। फिर महाभारत आ गया तो महाभारत और तीर धनुष वहाँ मिलेगा बुरा में आता है दालचीनी। তিনটা পার্ট জুম করে তুলে না। ন্যাচারাল বিউটি। বর্ষার সময় তখন দেখছি জুলাই মাসে। যতটা পারছি আপনাদের কাছে তুলে ধরছি। এটা আরেকটু ছোট, কিন্তু পুরো ধোঁয়ার মতন, ধোঁয়ার মতন স্মুথলি, আমাদের যে ধূপকাঠির ধোঁয়া যে একটা বন্ধ করে জ্বললে যেরকম হয় ঠিক এরকম লাগছিল। এটাও দেখতে খুব সুন্দর লাগছিল, আপনাদের সঙ্গে তুলে ধরলাম।
এখানে তিন না চারটি পাহাড়ের লেয়ারগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। এখানে আশেপাশে অনেক বাজার হাট আছে, বাজার হাট ছোট ছোট, সেগুলোর জিনিস সুন্দর সুন্দর জিনিসও আছে। অনেক বড় বড় দারচিনিও দেখলাম এক জায়গায়। তো এখান থেকে আমরা কিছু কিনিনি, আমরা জাস্ট দেখে চলে এসেছি। নদী যেটা মনে হয় এটা বাংলাদেশ, হ্যাঁ নদীটা বর্ডারিং না ওই যে ঘরগুলি, ঘর তো ওইটা পাহাড়ের মধ্যে, এটা না নদীর মতো কোনটা? ওই যে সাদা যেটা দেখা যায় তুলা মেঘের, ওই যে মেঘের পাহাড়ের মতন, যে আমার ডান দিকে এই যে দেখো এই উপরে মেঘগুলো আছে, ঘরের মতো মেঘ, মেঘের নিচের জায়গাটা বাংলাদেশ, নদীটা বাংলাদেশের নদী, সুরমা নদী। হ্যাঁ সুরমা নদী। মানুষ রাস্তা এটা নদী। বড়টাতে আমরা টার্গেট করে গেছিলাম, বড়টার সামনে গাড়ি দাঁড়াইছে, এখানে 3 ঘন্টা আছে। ওখানে আগের বারে আমরা ছিলাম অনেক সময়। এই দেখে দেখুন কি সুন্দর, আমি রোদের জন্য তাকাতে পারছি না, খুব কষ্টে আমি রেকর্ডিংটা করেছি, মোবাইলে কিছুই দেখা যাচ্ছিল না কি রেকর্ডিংটা করছি। চারিদিকটা একটু দেখিয়ে দিলাম ঘুরিয়ে ক্যামেরাটা। চলুন আমার সঙ্গে আপনারাও কেইভের ভেতরটা এনজয় করুন। দেখুন কেইভের ভেতরটা কেমন, যারা আসেননি তাদের জন্য রইল আমার তরফ থেকে একটি উপহার। আমাদের যাত্রা হলো শুরু। এখন আমরা যাচ্ছি সেই গুহার মধ্যে, যেটা চেরাপুঞ্জির বিখ্যাত। আমরা এসেছি চেরাপুঞ্জিতে। এই কেভের মধ্যে চেরাপুঞ্জির খুব সাবধানে যেতে হয়। তো চলুন আমার সঙ্গে আপনারাও। আমরা কেভে ঢুকছি। বাবার এখানে নামতাম কেমনে? সাবধানে নামো। ভেতরের পাথরগুলি এক একটা এক এক রকম ডিজাইন, কোনটা ছেড়ে কোনটা দেখবো, খুবই সুন্দর, দুর্দান্ত লেগেছে। মাথা নামাও, মাথা নামাও, মাথার উপরে খালি হাতটা দিয়ে দে, আগে টেস্ট করে করে নামো। বসো বসো, মাথার উপরে হাতটা রেখে রেখে নামো। এরকম ভাবে আইতে লাগবো নি, দেখাও না, নিবা গেছে সব লাইট। মাথা মাথা দাদা মাথা হাত দাও আগে। মাথা লাগবে
মাথা দিয়ে এমনি তো বুঝে যায় না, মাথা দিয়া মাথার উপরে হাতটা দিয়া বুড়া না আদার গাইড হলো বৌদি। आगे तो देखना पतला है, हमको लगा पूरे पतला है, बट वैसा नहीं है, अंदर ये खुल जाता है। थोड़ा तो देंगे কোনখানে খাইছো বাড়ি? চলো আজ্ঞা এখানে বাইরে নিয়ে এখান দিয়ে জল পড়ে পানি একদম। বাবা এদিকে পাথরগুলো কি চিকচিক করে, দেখো হীরা আসেনি তার মধ্যে। না দাদা ওইদিকে পাথরগুলো দেখো কি চিকচিক করে, এই যে এটা কি করব চিকচিক চিকচিক করে। মাইকা জাতীয় কিছু আছে, চিকচিক চিকচিক করে। ভালো ওই জায়গাটা বড় ডেঞ্জার হয়ে যায়। ফুল স্পিডে যে যাইতে এটার কোনো উপায় নেই। মাথার উপরে হাত দাও, তোমার মতন গাছে উঠে শিখতে লাগবো এখন। গুহার ভিতরে একটা ফটো আর কেভ নেই। দাঁড়াও আমি টর্চ দেখাই, বৌদিরে টর্চ দেখাও, তুমি ওর উপরে আগে উঠতে দাও, ওর উপরে দাঁড়ায় রানা দাদা উঠো। তোমরা উঠো তো ওইখানে গিয়ে দাঁড়াও। এখানে কি ডিপ নাকি? ওরকম একটা ঢোকার সময় যাচ্ছি চেরাপুঞ্জির গুহা, নামো। একটা জায়গায় ডেঞ্জারাস। এখন আমরা এক্সিস্ট করতে চলে এসেছি। কিরম লাগলো বৌদি? কেভে একটু বিশ্রাম করো সবাই। কেভে কিরম লাগলো? এই তো অ্যাডভেঞ্চার একটা, মানে ভাবছিলাম অত বুড়া বয়সে পারবো না, একটু পারি পারো। বয়ে বয়ে নিজের থেকে বুদ্ধি বেরিয়ে যায়। রানা দাদা কিরম লাগলো? খুব ভালো লাগছে, ভালো লাগছে। একটা অ্যাডভেঞ্চার করলাম এই বয়সে। বৌদি এখন চেয়ারে বয়ে যায়, বৌদি এখন চেয়ারে বসো, উঠো দেখি বাড়ির নেই। আমি তো প্রথমবার ভয় পেয়েছিলাম এলাকা ঢুকছি না। এটা ঠিক ঠিক একটা অ্যাডভেঞ্চার। একটু ঢুকে বাড়ি হয়ে যায় কি? আমি আর সুমনি তো আগের বার এগুলো করছি। সুমন আটকে গেল না আগের বার। তোমার কেমন লাগলো আয়া? তুমি তো ফার্স্ট টাইম না। মানে আমরা সাহস পাই, সত্যি কথা কইতে কি সাহস যোগাইছে। যারা প্রথমবার আসবে তাদেরই ভালো লাগবে, তারপরে যখন আর ইচ্ছা করতো না, কারণ ভিতরে না চলি অনেকটা
পরের আরও সুন্দর সুন্দর ভিডিওর জন্য আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন।